আসসালামু আলাইকুম। সারা জীবন শুনে এসেছি টাঙ্গাইল শাড়ি তৈরি করে। টাঙ্গাইলের বল্লা বাজারে অবস্থান করছি, যেখানে তাঁত বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি করা হয়। তো ঘুরতে আসলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা হয়। যদিও বা আমিও এর আগে অনেকবার ভিডিওতে দেখেছি, তো সরজমিনে দেখতে এসেছি অবশ্য। এই যে দেখুন, এরকম অগণিত প্রতিষ্ঠান আছে, সত্যি অগণিত, আমার কাছে অগণিত। কারণ আমি হয়তোবা ওই সবগুলো প্রতিষ্ঠানে ওইভাবে যেতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমার কাছে অগণিত, হয়তোবা কয়েকশো প্রতিষ্ঠান রয়েছে। স্পিনিং কিন্তু বরাবরই তুলা থেকে যে সুতাগুলো তৈরি করা হয় সেগুলো বরাবরই সাদা কালারেরই হয়ে থাকে, অর্থাৎ হোয়াইট কিংবা অফ হোয়াইট। আর এগুলো পরবর্তীতে ডাইং করা হয়, ডাইং করে শাড়ির ক্যাটালগ অনুযায়ী যেভাবে শাড়ি তৈরি করা হবে, শাড়ি কিংবা লুঙ্গি। আমি যেখানে অবস্থান করছি টাঙ্গাইলের বল্লায়, এখানে শুধু শাড়ি তৈরি করা হয়, লুঙ্গি তৈরি করা হয় তাদের কাছ থেকে যতদূর জেনেছি সেটি হচ্ছে সিরাজগঞ্জে। তো এরকম মেশিন অনেক রয়েছে, মানে এরকম ছোটোখাটো ফ্যাক্টরি প্রতিটা বাড়িতে কিংবা বাড়ির আশেপাশেই রয়েছে। নিজস্ব মালিকানাধীন, তারা কর্মচারী নিয়োগ করে তৈরি করছে। এই যে কাজ বন্ধ রয়েছে কারণ হচ্ছে এখন লাঞ্চ আওয়ার, দুপুরের খাবারের সময়। এখানে যারা কাজ করে থাকেন তারা খেতে গেছেন দুপুরের খাবার, যার কারণে মেশিন বন্ধ। তো কথা বলছি সেখানে, অনুমতি সাপেক্ষে ভিডিও করছি। তারা খুব আগ্রহের সহিত বলেছেন যে হ্যাঁ, সমস্যা নেই, ভিডিও করতে পারেন। দেখুন, এই যে টাঙ্গাইলের শাড়ি, এই যে আমরা যারা বলি যে টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি কথায় কথায় বলে থাকি, অনেক দামে কিনেও থাকি টাঙ্গাইলের শাড়ি। সেই টাঙ্গাইলের শাড়িগুলোই যেখানে তৈরি করা হয় এরকম প্রতিষ্ঠানেই বল্লা, অর্থাৎ সেই অনেক পুরাতন মেশিন দ্বারা শাড়িগুলো তৈরি করা হয় এইভাবেই। এরকম প্রতিষ্ঠান অনেক রয়েছে, সবগুলি প্রতিষ্ঠানে আমি যেতে পারবো না, কেননা সবগুলি প্রতিষ্ঠানে যদি ঘুরতে যাই তো একদিনে আমি আশা রাখি যে আমি হয়তো বা শেষ করতে পারবো না। পারবো, শুধু টাচ করতে পারবো, কিন্তু সেখানে গিয়ে কথা বলতে পারবো না, ঘুরে দেখতে পারবো না। যাই হোক বন্ধুরা, মেশিনগুলি দেখুন, সেই অনেক পুরাতন মেশিন। টাঙ্গাইলের বল্লা, এটি আমি টাঙ্গাইলে যেখানে আসি তার পাশেই, কখনো আসা হয়নি। আর আপনাদেরকে বলে রাখি যে আজকে আমি চেষ্টা করব টাঙ্গাইলে, ঠিক আমি যে জায়গাটিতে আসি তার পাশেই কিন্তু সকলের পরিচিত টিকটকার, আলোচিত সমালোচিত মানিক মিয়ার বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করেই বের হয়েছি। তার আগে ভাবলাম যে একটু তাঁতগুলো দেখে যাই, কীভাবে টাঙ্গাইলের শাড়িগুলো তৈরি করা হয়। তো যাই হোক বন্ধুরা, গুছিয়ে হয়তো কথা বলতে পারলাম না, চেষ্টা করলাম দেখানোর জন্য। কতটুকু দেখাতে পেরেছি জানি না। এই হচ্ছে অবস্থা। আমি এখন অবস্থান করছি এই কুটির শিল্পগুলির মধ্যে। কুটির শিল্পগুলিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বাৎসরিক বাণিজ্য করে থাকে। ওকে, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আশা রাখবো যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। মেশিনগুলি রানিং থাকলে ভালো হতো, কিন্তু রানিং নেই তো। আর আমি এমন সময় চলে এসেছি যখন সবাই খাইতে গেছে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, অর্থাৎ লাঞ্চ বিরতি। অনেক মেশিনে এই যে শাড়ি তৈরি হচ্ছে এভাবেই রেখেই গেছে। এরকম এই মেশিনগুলি সম্ভবত ক্যাট 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 করে চালায় আর কি। এখানে নিডেল বলতে যেমন হচ্ছে টেক্সটাইলে নিটিং মেশিনের মতোই কিছুটা, কিন্তু নিটিংয়ের নিডেল থাকে। এখানে নিডেল বলতে এই যে সুতা, এই যে দেখুন, এই সুতাগুলি বিভিন্ন সুতার মাঝখান দিয়ে 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 তৈরি করা হয়। সত্যি এসব কারিগর খুব কষ্ট করে নিখুঁতভাবে তৈরি করে থাকে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। বাই, আসসালামু আলাইকুম।